So hello and good afternoon everyone. এখন বাজে হচ্ছে দুপুর এক সেকেন্ড লাইটটা হচ্ছে একটু ডিস্টার্বেড হচ্ছে তো এই লাইটটা এগুলো সো এটা হ্যাঁ সো এখন বাজছে হচ্ছে দুপুরের 3:30 না 3:15 বাজে। তো আজকে আমাদের শ্যুট করার কোনো রিজন ছিল না, বাট আজকে ভাবলাম যে স্ক্রিপ্টটাও কমপ্লিট হয়ে গেছে তো একটা তোমাদেরকে বিহাইন্ড দ্য সিনসও দিয়ে দিই আর বঙ্গ কমেডি এক্সপিতে একটা নিউ ব্লগও আপলোডিং হয়ে যাবে, কমেডি ভিডিও। সো এটার জন্য আজকে আমি একটু এক্সাইটেড। এখন আমি মা সাজবো অ্যান্ড দেন শ্যুট শুরু করবো। এখন আমার বোন হচ্ছে খাচ্ছে, এখনই আসলো স্কুল থেকে। তো দুপুরে লাঞ্চটা করে দেন ও বাবা সাজবে, বাট বোনও সাজবে। হ্যাঁ, আগে আমি মায়ের শ্যুটগুলো কমপ্লিট করে নিব। বিকজ দেখো আমার স্ক্রিপ্টে এখানে দেখো, এখানে মায়ের আলাদা করে লেখা আছে, তারপরে বোনের আলাদা করে লেখা আছে, দিদির আলাদা করে লেখা আছে, সব স্ক্রিপ্ট আলাদা আলাদা করে লেখা আছে। তো আমার বেশি হবে না প্রবলেম। সো তোমার সাথে দেখা হচ্ছে একদম বিহাইন্ড দ্য সিনে মা সাজার সময়। সো আমি এইটা পরতে চলেছি, এই শাড়িটা। তো জানি না শাড়ি কেমন করে পরে, আমি যতটুকুটা পারি, মানে আমার যতটুকু নলেজ আছে, যখন আমি আমার স্কুলের ফাংশনে যেতাম যতটুকুটা আমার নলেজ আছে ততটুকুটা আমি করবো। আর এখানে আমাদের ট্রাইপড, এই দেখুন নিউ ট্রাইপড, যেটা এখানে থাকো। সো এটা একটু আনভিজিবল টাইপের, সো অনেক বেশি একটা চলে আসছে। সো এটাকে আগে আমরা পড়িনি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। বিকজ ইউটিউব কোনো চেঞ্জিং রুম না। সো চলো ইউটিউব থেকে বের হয়ে আগে চেঞ্জিংটা করে নিই শাড়ি পরে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর আমার সাথে যেহেতু ব্লাউজ নাই তো সেই জন্য আমি এই গ্রিনটাই পরছি, বিকজ এই কালারের সাথে এই কালারটা বেশি ম্যাচ করবে মা সাজতে গেলে। তোমার সাথে দেখা হচ্ছে একদম শাড়িটা পরে। তো শাড়ি পরা কিন্তু মোটেও ইজি না, বাট জানি না আমার কত কি হবে। তো চলো এইটুকুটা দিয়ে আগে ট্রাই করি, যদি হয় তাহলে দেন আবার শাড়িটা খুলে পরবো, আর যদি হয়ে যায় তো তারপরে এইটাই থাকবে। সো তোমার সাথে হচ্ছে একদম শাড়িটা পরে। সো হাই ফ্রেন্ড, আমি যতটুকুটা পারছি পরছি, বিকজ আই ডোন্ট নলেজ টু শাড়ি, বিকজ আমি শাড়ি পরি না। সো আই ডোন্ট নলেজ, আমার যতটুকুটা নলেজ আছে যে এমন করে আর কি পড়তে হয়, তো সেইটাই আমি ট্রাই করছি। যে আমি যে প্রোগ্রামগুলোতে যেতাম স্কুলের, তো সেগুলোতে যতটুকু নলেজ আছে যে কেমন করে শাড়িটা পরতে হয় সেটা পরছি আমি। বিকজ যখন মা অফিসে থাকে, কেউ থাকে না শাড়ি পরানো, সো আমি একাই পরি। যেমন সরস্বতী পূজায় আমি একাই পরেছি, না সরস্বতী পূজায় আমি শাড়ি পরিনি আগের বছরে, এবার 2025-এ পরা হয়নি। সো তোমরা যদি আমাদের চ্যানেল নিউ হয়ে থাকো তাহলে তোমরা আগেই জেনে নাও যে আমাদের কিন্তু আজকে থেকে আমাদের চ্যানেলে बर्थडे। यस सही गेस करे हो आप सभी। आज से है हमारा ना आज का दिन। अगर 2026 में যদি 2026-এ আজকের দিনটা আসে, সো সেই দিনটা হবে আমাদের বার্থডে দিন অফ, কি হবে আজকের দিন না কালকের দিন। বিকজ আমরা আজকে শ্যুট করবো, কালকে থেকে পোস্টিং করবো। সো কালকে হচ্ছে কত তারিখ হবে কোনো একটা। সো এটা হচ্ছে আমার শাড়ির লুক। আই হোপ যে তোমরা বুঝতে পারছো না যে কেমন আছে, জাস্ট বেডটার জন্য তোমাদেরকে আমি ক্যামেরা স্ট্যান্ডে রাখ করেছি। দেখো আমার শাড়ির লুক কেমন লাগছে। সো মা যেহেতু এরকম করে বাড়িতে শাড়ি পরে না, সেই জন্য আমাকে এরকম করে পরতে হবে। সো অনেকটাই বেশি রেয়ার, বিকজ আই ডোন্ট নো এই শাড়ি কেমন পরে। আর এটা আমি মায়ের শাড়ি মিশতে যাই না, মা এই ব্লগটা দেখার পরে কী করবে আই হোপ আমি দেখতে দিব না, বিকজ আমি জাস্ট মায়ের ফোন মা আমাকে সাবস্ক্রাইব করেছে, বাট বেল আইকন দেওয়াইনি যে নোটিফিকেশন ঢুকবে আমার ভিডিও দেখবে। সো এখানে আমি রেডি। সো মা তো আমি সেজে ফেলেছি, এখন আমাকে জাস্ট মেকআপটা করতে হবে অ্যান্ড দেন আমি হয়ে যাবো পুরোপুরি রেডি মায়ের শ্যুটটা করার জন্য। সো আগে আমি মেকআপটা করে নেবো, বাট মেকআপের কাছে আমার কাছে মানে কিছুই নাই, মানে সব কিছুই আছে বাট কিছু করার দরকার নেই। জাস্ট লিপস্টিক পরে নাও, একটা টিপ করে নাও, নর্মালি বেঙ্গলিজ মম দেখালে হবে। সো আমি এখন যাব আর হচ্ছে লিপস্টিক আর টিপটা পরে আসবো।
তো তোমাদেরকে বলি আমি কিন্তু লিপস্টিক পরে একদম রেডি হয়ে গেছি, কিন্তু হোয়াট এভার ইস্ট হচ্ছে কথা হচ্ছে যে আমার কাছে ছিল একটা ব্ল্যাক কালারে এত বড় বড় টিপ, এইটুকু মানে বড় বড় আর কি। তো সেটা আমার মনে হলো যে আমি পরিব না, আমি যেহেতু অতটাও না বড় যে মা সাজবো, তো আমি যদি পড়ি তাহলে আমাকে কাজলের টিপ লাগবে, যেরকম আমি আমার ভাই পোপাকে। তো আমি ভাবলাম শাড়িটাকে এইটুকুই রাখা উচিত, বিকজ আমার মেকআপের সাথে যাচ্ছে। তো শ্যুটের সময় কিন্তু অনেকে রডই যাই রাখতে হবে, সেই জন্য তোমরা ওখানেই থাকো, যাতে আমি এইদিকে রডটা চালু করতে পারি। তো চলো, এটা চলে গেছে, কেমন লাগছে না? সো আমি ক্যামেরা স্ট্যান্ডে ওটাকে সেট আপ করে দিয়েছি, আর এখন আমার শ্যুট স্টার্ট হবে। তো কিছু করার জন্য তোমাদের ক্যামেরাটা অফ করতে হবে, বিকজ আমরা দুজন যেহেতু বোন ছোট, সেই জন্য আমাদের জন্য একটাই ফোন আছে। সো আমাদেরকে মাঝে মাঝে শ্যুট করতে হবে, মাঝে মাঝে মানে বিহাইন্ড দ্য সিনসটা নিতে হবে। তোমার সাথে দেখা হচ্ছে একদম শ্যুটের মাঝখানে। তো চলো তোমার টাটা। কেরে উঠে সকাল 7:30টার দিকে উঠেছিস কি করতে? অন্যদিন যখন টিভি ভুল হয়ে গেছে গাইস, তো আরেকবার করতে হবে। কিরে পুটকে, অন্যদিন যখন স্কুল থাকে তখন তো তুই উঠিস না, আবার এখন সকাল 7:30টার দিকে উঠে কি করছিস? সকাল সকাল টিভি নিয়ে বসবি? চল আগে খেয়ে নিবি, চল। একদম না, চল খেতে চল। কি না মানে তুই সকাল সকাল উঠে ফোনটা নিয়ে বসবি? তা কলেজ যাবি না নাকি? সত্যি যা গরম পড়েছে, তোকে আর কলেজ যেতে হবে না মানে। ঠিক আছে, তুই যা বলিস কর তাহলে তুই সব। কিচ্ছু শ্যুট হচ্ছে না গাইস, কিচ্ছু শ্যুট হচ্ছে না। আমার স্কিনটাও যায় না, কেমন মায়ের মতন লাগছেই না। আমি এতদিন ধরে সেজে আসছি, যখন আমার কোথাও বাইরে বেরানোর হয়, তখন আমি যখন সাজি তখন আমাকে দেখে মনে হয় যে আমি মা লাগছি। না, আমাকে মনে হয় জিন্স টপই পরতে হবে, আমাকে সরস্বতী পুজো শাড়ি পরা যাবে না। বাট এখন আমি আসছি তো আমাকে ভালো লাগছে না, আমাকে মাই মনে হচ্ছে। দেখো তোমার এটা কোনো মা হলো? পারছি না, হয়তো আমাকে চুলটা পিছনে খোপা করতে হবে। চলো চুলটা পিছনে খোপা করা যাক। তো আমার চুলে এরকম টাইপের খোপা করা হলো। তো এখন অল্প অল্প তো মা লাগছে, আর এতক্ষণ ধরে আমি যেটাই শ্যুট নিচ্ছি কিছুই হচ্ছে না, বিকজ আমার বোন ক্যামেরাটা অফ করতে পারছে না। আমার মনে হচ্ছে যে আমি পরে ওটাকে সাইড লাইন দিয়ে ট্রিম করে দেবো, তো দেন ভালো লাগবে, বাট ওটাও ভালো লাগছে না, একদমই কিছু মানাচ্ছে না। সো আমার বোন দেন পরে আমাকে মানে ধরে দিবে ক্যামেরা। ওই যে আমার বোন চলে এসছে। তুই এখনো স্কুল ড্রেস করিসনি? খিদের চোটে যেন মরে যাচ্ছে, এরকম করছে। সো দেন এখন আমাদের শ্যুট হবে, আর আমার বোন আমাকে এখন শ্যুটগুলো তুলে দেবে। স্কুল ড্রেস খোলা চলবে না, বিকজ আমার কিছুক্ষণ পর কোচিং আছে। স্কুল ড্রেস না খুলে শ্যুটটা তুলে দেবে, জাস্ট স্কার্টটা খুলে দেবে, তাহলে হয়ে যাবে। কোচিং 7:30। তো ওইটাই করবো। এখন 5টাও বাজে, 4টাও বাজে, ঠিক আছে 4টা বাজে, উল্টে 4:30 বাজে। সো ধর তাড়াতাড়ি। সো এখন শ্যুটটা স্টার্ট করি, তারপরে তোমার সাথে একদম শ্যুট শেষ করার পরে দেখা হচ্ছে, বিকজ একসাথে যদি বিহাইন্ড দ্য সিন আবার শ্যুট নিয়ে নিই তাহলে আমাদের কনফিউজড হয়ে যাবো যে আমরা এটা বিহাইন্ড দ্য সিন ছিল না এটা শ্যুট ছিল, দিয়ে দেবো মাঝখানে। এ বাবা, এটা তো বিহাইন্ড দ্য সিন চলে এসছে, তাহলে আমাকে এটা কাট করতে হবে, আবার অনেকগুলো পার্ট ডিলিট করো। সো এই জন্য আমরা আগেই করে নিচ্ছি। চলো। কিরে পুটকে, এখন সকাল 7:30 থেকে উঠে চলে, সরি ওই দিকে তাকাতে হতো, কাট 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 কাট, ওই দিকে তাকাতে, বিকজ পুটকে এই গরমে যেন জানটাই বের চলে যায়। আর তুই আয় আমার পাশে শোন, আমি ঘুম পাড়ে দিচ্ছি। ঘুম করছিস? কটা বাকি আছে? একটাই। তা তুই গলাটা তুলে, আমি ঘুমাচ্ছি, যেন আমি দেখি যে তুই আমার পাশে শুয়ে আছিস। আমি এই শাড়িটা পরতে চলেছি বড় বেলার মা সাজার জন্য। তো আবার এতগুলো স্ট্রাগল করতে হবে। তো চলো আগে শাড়িটা পরি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো আমি অনেক বেশি স্ট্রাগল করার পর শাড়িটা ফাইনালি পরে ফেলেছি। আর আমার বোন এখন স্কুলের ড্রেস ছাড়েনি, এত স্ট্রাগল করছি আমার দুজন মিলে। তো এখন আগে এই শ্যুটটা কমপ্লিট হবে, দেন তারপরে আবার মানে দিদি আর বোনের শ্যুটটা যদি টাইম থাকে তাহলে আমরা করবো। তো এখন তোমার সাথে দেখা হচ্ছে একদম শ্যুটটা কমপ্লিট করবো। তো এখন আমার বোন রেডি হয়ে যাচ্ছে ডান্স ক্লাসে। তো আজকেও আমাদের শ্যুটটা হলো না। সো
সো কালকে হবে। দেন কালকে আমার বোনেরও সব কিছু ছুটি আছে, আমার সব কিছু ছুটি আছে, মানে কোচিং নেই, স্কুলে তো সবার ভ্যাকেশন পড়েই গেছে। আমার বোনের জাস্ট ডান্স ক্লাসটা আছে, ও ডান্স ক্লাস করে এসে আমি তো থাকবো না কোচিংয়ে প্রাইভেটে, তো সেই জন্য আমরা দেন কালকে হচ্ছে কাজটা করবো। ধর তো আমরা কালকে শুটিংটা করবো, আর শুটিংটার সাথে সাথে কালকে এডিটিং করতে হবে, কালকেই ব্লগটা আপলোড করতে হবে, বিকজ কালকে আমাদের টাইম ছিল লাস্ট, আর কালকেই যাই না। বাট আমি বলে দিচ্ছি যে আমাকে কপিরাইট কেন করা হলো। সিরিয়াসলি আমাকে একটা শর্টস ছেড়েছি না, একটা ফুল ব্লগ ছেড়েছি, কোনো গান নেই, কিন্তু ওটাতে কপিরাইট হয়ে গেল। হ্যাঁ বুঝলাম আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি, বাট সবাই দেয়, সব ইউটিউবাররা দেয়, ওদের কপিরাইট কেন দেয় না, আমাকে কেন দিল? তো তোমার সাথে দেখা হচ্ছে একদম কালকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং এভরিওয়ান। সো এখন আমাদের শ্যুট হবে, আমার বোন স্কুল থেকে চলে এসেছে, আর আমি দিদির সাথে এই ড্রেসটা পরছি, তা তোমাদের দেখাচ্ছি। তো আমি এই জ্যাকেটটা পরেছি উপরে, আর নিচে আমার বাড়ির জামা আছে, আর এই পার্পল কালারের প্যান্টটা, আর এটা দিয়ে আজকে আমার শ্যুট হবে, যেটা দিয়ে আমি দিদি সাজবো। হ্যাঁ যাবো তো, এসি রুমটা যত করেছি ততক্ষণই তো শান্তি, বাইরে যা গরম। সো তোমরা এতদূর চলে এসছো মানে তোমরা পুরো বিহাইন্ড দ্য সিনেসটা দেখেই ফেলেছো। আর এত বৃষ্টির মধ্যে আমি ছাদে আছি, জানি না দেখো বৃষ্টি পড়েছে, সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে। সবাই বলছিল বৃষ্টি মানে বর্ষা ঢুকবে, কবে ঢুকবে, ফাইনালি এখন ঢুকছে, হয়তো গরম থেকে সবাই রেহাই পাবে। আর দেখো এখনও বৃষ্টি পড়ছে, দেখো আমার হাতে পুরো। সো আজকের ভ্লগটা ছিল এই পর্যন্ত। বিহাইন্ড দ্য সিনেসটা জানি খুবই বেশি লেট আসছে, বিকজ এটার কথা ভুলেই গিয়েছিলাম। সব কিছুর তো আমরা মানে এডিটিং করে এটাকে আপলোডও করে দিচ্ছি, বাট আমরা এই বিহাইন্ড দ্য সিনেসটার কথা ভুলে গেছিলাম, আর এটা সবচেয়ে নিচে চলে গেছিলো, তো সেই জন্য আমার একটু প্রবলেম হয়েছিলো। তো তোমরা এখন পেয়ে তো গেছো, বাট এখানে এতগুলো পোকা কেন উঠছে, কিছু তো একটা পোকা, এটা আমার উঠছে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, আশা করি তাহলে ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।